হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ঘুম থেকে উঠলাম, আজকে উইকেন্ড, সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে। বলেন আজকে কি খাবো, কি নাস্তা বানাবো, আমি ফ্রেশ হয়ে নেই, দেন আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম কিচেনে। আজকে সকাল সকাল একটু ডেজার্ট টাইপের কিছু খেতে ইচ্ছা করছে। ভাবলাম যে ভুনা সেমাই, এটা আমার আবার অনেক পছন্দ নারকেল দিয়ে, তো সেটাই আজকে রেডি করব। এটা হচ্ছে একদম হাতে বানানো স্পেশাল ঘি, তো এটা দিয়েই আজকে সেমাইটা করব। আপনারা অনেকভাবে করে থাকেন, বাট আমি যেভাবে করি সেটাই শেয়ার করব। তো সাথে পরোটা থাকবে, আর ভাবলাম একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। যদিও সকালে মিষ্টি কিছু খাওয়া হয় না, কারণ অলওয়েজ তো অফিসেই থাকা হয়, ওইভাবে কিছু করা হয় না। তো আজকে যেহেতু বাসায় ফ্রি আছি, ভাবলাম যে আজকে একটু করি। আর রাখিবও এই সেমাইটা, ও মানে সেমাই বা মিষ্টি খাবার পছন্দ করে, তো ভাবলাম যে আজকে করে ফেলি। এই তো একটু গরম হয়ে গেছে ঘিটা। এখন আমরা এই যে এখানে আমি খুলে রেখেছি, এটা একটু ভেঙে ভেঙে রেখেছিলাম, তো এটাই এখন দিয়ে দিব এখানে। এটা ভাজতে হবে, ফার্স্টে ঘিয়ে ভাজলে টেস্টটা ভালো আসে, তো আমি দিয়ে দিচ্ছি। অনেকভাবে এই সময়টা রান্না করে, বাট আমরা তো অনেকভাবে একটু স্পেশাল করে করি, বাট এটা হচ্ছে রেগুলার যেভাবে করা হয় সেভাবেই করতেছি। নারকেল দিয়ে করা হবে। এখন এটা ভাজতে হবে। এটা কিন্তু একদম লো রাখবো, বেশি হাই করব না, তাহলে নিচের থেকে এটা পুড়ে যাবে। তো আমি এটা ভাজি কিছুক্ষণ, ব্রাউন কালার মতো হয়ে গেছে। এখন আমি একটু চিনিটা অ্যাড করে দিব। তারপর এখানে আমার নারকেল রাখা আছে, আর এখানে আমি কিছু বাদাম কুচি আর রেখেছি। তো এখন চিনিটা দিয়ে দিই, একটু চিনিটা দিয়ে দিচ্ছি। আপাতত আমি এতটুকু দিলাম, লাগলে তখন পরে আবার দিয়ে নেবো। আর নারকেলটাও সাথে অ্যাড করে দেবো। তারপরে আমি নাটসগুলো অ্যাড করে দিচ্ছি, আর এখানে এখন সামান্য একটু পানি দিব, যতটুকু লাগে। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা মিক্সড করে নেব। দেখেন এটা কেমন ঝরঝরে করার জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম। আর এখন আমি একটু মিল্ক পাউডার দিয়ে দেব। কেউ চাইলে লিকুইড মিল্ক ইউজ করতে পারেন, আমি যেখানে পানিটা ইউজ করেছিলাম। আবার অনেকে মিল্ক পাউডার ইউজ করতে পারেন। তো আমার কাছে এখন লিকুইড মিল্কটা ছিল না, এই জন্য আমি ওখানে পানি ইউজ করেছি, আর এখন পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ রেখে দেবো, দেন পরে মিক্সড করব। এখন আমি সুন্দর করে এটা একটু মাওয়া উপরে দিলে যেরকম একটু সুন্দর খেতে টেস্ট লাগে, মুখে লাগবে এরকম হালকা হালকা হবে। তো এই জন্য আমি একটু পাউডার মিল্কটা বেশি পরিমাণে দিয়েছি, যাতে টেস্টটা ভালো হয়। তো মিক্সড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার এটা অলমোস্ট ডান। এখন আমি একটু ঘি দিয়ে দিব, সেটা হচ্ছে নামানোর আগে। ঘিটা দিলে সুন্দর একটু ঘিয়ের ফ্লেভার হয়। আমি কিন্তু এটা পুরোটা ঘি দিয়েই করেছি, আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে ফ্লেভারটা সুন্দর আসে। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি 5 মিনিটস ঢেকে রাখবো, দেন রেডি। তো নাস্তা করা শেষ। এখন হচ্ছে আজকে দুপুরে রান্নাটা করব। আমার শাশুড়ি হচ্ছে গ্রামের থেকে হাঁসের মাংস পাঠিয়েছিল, তো যেহেতু অফিস করি ডেইলি, এই জন্য আর রান্না করা হয়ে উঠছিল না। আর আজকে যেহেতু ইনভাইটেশন আছে দুপুরে, তো এখন ফ্রি আছি, ভাবলাম যে আজকে রান্না করে রাখি রাতের জন্য, আর কালকে তো আবার অফিস। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে হাঁসের মাংস।
তো হাঁসের মাংসগুলো উনি বড় বড় পিস করে দিয়েছে যাতে ছোট করে আমি নিতে পারি। তো আমি ওইভাবে রান্না মানে কাটাকাটিটা যদি ওইভাবে পারি না, তারপরে এইভাবে করে দিয়েছে, কারণ আমি আমার পছন্দ মতো যাতেই করে নিতে পারি। তো এখন আমি এটা জাস্ট আগুনে একটু সেঁকে নিব, সেঁকে নিলে এটার টেস্টটা ভালো আসে। যদিও আমি পিসগুলো উনি করে দিয়েছে, তারপরে আমি হালকা করে একটু করে নিচ্ছি। হালকা একটু সেঁকে নিলে এটার টেস্ট ভালো পাওয়া যায়, জাস্ট হালকা। তারপরে আমি স্লাইস করে নেব একটু। এভাবে সবগুলা করে নিচ্ছি। তো এখানে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হবে। এই যে এখানে মাংসটা আমি পুরো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন একটু পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সাথে আমি গরম মশলাগুলো, যে দারচিনি, এলাচি, লবঙ্গ, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে সাথে দিব আদা রসুন পেস্ট, এটা হচ্ছে রসুন পেস্ট, এটা দিয়ে দিলাম। সাথে আদা পেস্ট, এটাও দিয়ে দিলাম। এখানে 2 চামচ করেই দেওয়া হলো আদা রসুন পেস্ট। ফুটতেছে, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখানে হলুদ, মরিচ, আর এখানে হচ্ছে ধনে আর জিরা মিক্সড করা। তো আমি মরিচটা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করব, যেহেতু হাঁসের মাংস একটু ঝাল হলে বেশি ভালো লাগে, আর আমাদের বাসায় নর্মালি একটু ঝালই খাই আমরা। তো এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটা হলুদের পরিমাণটা একটু কম দিব, হলুদ দিলাম। আর এখানে ধনে আর জিরা মিক্সড করা আছে, এটাও দিয়ে দিলাম। এখন এটা আমরা মিক্সড করে নেব। ও আমি তো এখনো লবণ দিইনি, এই যে লবণটা নিয়ে নিলাম। এখন এটা দিয়ে দেব লবণটা, এটা তো যে যার স্বাদ মতো দেবে। আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি বা দেখাচ্ছি এরকম না, আমি যেভাবে নর্মাল অ্যাজ ইউজুয়াল রান্না করি বা যতটুকু পারি ওইটাই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। এখন এই তো তেল উঠে গেছে, অলরেডি মশলাটা কষে গেছে। তারপর আমি আর সামান্য একটু পানি অ্যাড করে দেব, আর একটু হালকা আর একটু কষানোর জন্য। একটু লো ফ্লেমে রেখেছি যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। মশলাটা সুন্দর ভালোভাবে একদম কষে গিয়েছে, তেলটাও কিন্তু ভেসে এসেছে। তো এই পর্যায়ে আমি আমার এই যে আমি এটা পানি ঝরিয়ে রেখেছি একদম, মাংসটা কিন্তু একদম পানি ঝরানো। তো এটা আমি এখন দিয়ে দিব। অনেকে অনেকভাবে রান্না করতে পারেন, আর আমি রেগুলার যেভাবে করে থাকি সেভাবেই করছি। আমি রান্না অতটা যেহেতু ভালো পারি না, তো এখন যেহেতু বাসায় একা, তো নিজেরটা নিজেরই করা লাগে, যতটুকু পারি আর কি। এখনও শিখছি মনে হচ্ছে রান্না। তো আজকে হচ্ছে আমার দাওয়াত আছে একটা বাসায়, তো ওখানে যাব। আর যেহেতু এখন আমি কিছু করছি না, ফ্রি আছি রাতে খাবারের জন্য, বা কালকে তো আবার অফিস, এই জন্য ভাবলাম যে রান্নাটা করে ফেলি দুপুরে। তো এই জন্য রান্নাটা করে ফেলছি, তারপরে লাঞ্চের দাওয়াত যেহেতু তাড়াতাড়ি শেষ করে ওখানে যাব। তো এটা এখন কষাতে হবে। এটা আমি ঢাকনাটা দিয়ে, এখন আমি প্রেসারে দিব না, জাস্ট ঢাকনাটা উপর থেকে এভাবে দিয়ে ঢেকে রাখছি। এটা কষবে, পানিটা উঠবে, পরে আমি এটাই করব।
ঠিক আছে, তাহলে এটা আমি 10 মিনিটের মতো রেখে দিলাম। এখন দেখি এটার কি অবস্থা। কষে গিয়েছে, দেখেন মাংসটা তেল ছেড়ে দিয়েছে। আমি হালকা গরম পানি করতে দিয়েছি, যেহেতু এটা মানে একদম কষা কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি পানি অ্যাড করে দিব অলমোস্ট সেদ্ধ করার জন্য। এখন আমি প্রেসারে দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো পানিটা এখানে গরম হচ্ছে, হালকা গরম করলাম, জাস্ট পানিটা এখন দিয়ে দেবো। এখন আমি 2-1টা সিটি দেওয়ার জন্য এটা প্রেসারে দিয়ে দেব। এই যে ফাইনাল লুক। তো রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। 3টা সিটি হওয়ার পরে কমপ্লিট। তো এই তো এখন এটা রেখে দিব। তো এই তো ঝটপট শাওয়ার করে নিলাম। আপনাদের তো বলেছিলামই যে আজকে আমার একটা ইনভাইটেশন আছে। আমাদের বিল্ডিংয়ে আমাদের আরেকটা ফ্রেন্ড উঠেছে। তো ওরা যেহেতু আজকে নতুন বাসায় উঠেছে, আজকেই ফার্স্ট উঠেছে, তো এই জন্য আমাদের ইনভাইট করেছে দুপুরে লাঞ্চে। তো এই তো আমি এখন ঝটপট রেডি হয়ে নিব, দেন বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। এই তো চলে আসলাম ওদের বাসায়, এখন লাঞ্চ করতে বসবো। অনেক আইটেম করেছে। যাই হোক, এখন লাঞ্চ করি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।